চাচা আবু তালিবকে ঘিরে আল্লাহর রাসূল বলে, একবার আল্লাহর নাম নেন, আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আমি ওকালতি করব ময়দানে মাহশারে। চাচায় কয় কি, সব সত্য জানি কিন্তু কমু না। তুমি সত্য নবী তাও জানি, তোমার দিন সত্য তাও জানি, কোরআন সত্য তাও জানি, লাত উজ্জা হুবুল এগুলোর জিকির করার পরে এইটি বাদ দিয়ে বাপদাদার জিকির বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারবো, এ কইতে পারবো না বলতে বলতেই মালাকুল মউত এসে রূহ টানতে লয়ে গেছে। আল্লাহর রাসূল কান্দে, হ্যাঁ চাচা একটা বার রবের নাম বললা না, যদি একবার বলতা তাইলে আমি আদালতে কিবরিয়াতে তোমার পক্ষে দাঁড়াইতাম। নবী আফসোস করে কাঁদতেছে। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো বন্ধু, আপনি চাইলেই হবে না, আমি চাইতে হবে। আপনি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসতে হবে। মোল্লায় ভালোবাসলে কাম হবে না, আল্লাহ ভালোবাসতে হবে। এদেশের মোল্লারা তোমাদের আল্লাহর নাম বাইর করার জন্য চেষ্টা করলেই বের হবে না, আল্লাহ বাইর করতে। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, প্রতিদিন এই দোয়াগুলো করা। আল্লাহ আপনি আমার মুখে আপনার নাম বাইর করেন। আরবিতে যদি না পারেন তাহলে ইংলিশে কইবেন, আল্লাহ আমার মুখে জিকির দেন। যদি ইংলিশে না পারেন তাহলে হিন্দিতে কয়েন, হিন্দিতে না পারেন বাংলায় কয়েন, কারণ আল্লাহ তাআলা তো বাংলা বুঝে না, ইংলিশ তো বুঝেই না, আমেরিকার ভাষা বুঝে। আপনি যে ভাষায় পারেন সে ভাষায় বললেন। যদি ভাষা বলতে আল্লাহর নাম জোরে বলতে আপনার কষ্ট হয় তাহলে দিলে দিলে কইেন, কেউ না শুনে আল্লাহ শুনে বললেন, আল্লাহ আমি মাপ চাইতেছি, তুমি আমারে মাফ করে দাও। দিল দিয়ে বললেন, কারণ তিনি তো এমন জাত ইয়ালামু বিজাতিস সুদূর, হৃদয়ের কল্পনা হৃদয়ের কথাও তিনি শোনেন। তাও বলতে পারবেন না তো আল্লাহ তাআলার কাছ থেকে মদদ পাওয়ার আশা রাখেন না। আল্লাহর কাছে চাইলেন মদদ। আল্লাহ যদি মদদ করে, আল্লাহ যদি হেদায়েত দেয়, তাহলে দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারে না। আর আল্লাহ যদি কাউরে গোমরাহ করে দেয়, পৃথিবীর সবাই মিলে হেদায়েতের উপরে রাখতে পারে। আল্লাহ যদি কাউরে গোমরাহ করে দেয়, এই কারণেই কেউ আছে ঘরে মুসলমানের ঘরে জন্মেও নাস্তিক হয়ে যায়, খাতমে নবুওয়াত অস্বীকারী হয়ে যায়, আসাদ নূর হয়ে যায়, নাস্তিক মুরতাদ হয়ে যায়। মুসলমানের ঘরে জন্মায় কিন্তু নাস্তিক হয়ে যায়। কেউ আছে নেককারে তাহাজ্জুদ গুজার বাপের ঘরে জন্মায় নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তার মানে আল্লাহ কবুল করতেছে না তাকে। এই জমিনের ভেতরে কোনো পাপাচার ছিল না, জমিনের ভেতরে কোনো জুলুম ছিল না, অত্যাচার ছিল না, জমিনের উপরে গুনাহ করার মানুষ ছিল না, খেলাফে সুন্নত চলার মানুষ ছিল না, রাতের অন্ধকারেও পাপ করার মানুষ ছিল না, রাতের আধারেও গুনাহ করার মানুষ ছিল না, রাতের আধারে মানুষ গুনাহ করতো না আল্লাহর ভয়ে। এত সুন্দর যুগ। জমিনের উপরে কোনো জুলুম তো ছিলই না, জমিনের উপরে পর নারীর দিকে তাকানোর মতো চোখ ছিল না। আল্লাহু আকবার বলেন, আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। সারাদিন চিল্লাইতে তো সব শেষ করে আলাইছেন নাকি? হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। হ্যাঁ, একটা সময় এরকম ছিল যে সময়ে পর নারীর দিকে তাকানোর চোখ ছিল না। আর এখন মানুষ চোখের গুনার সর্বোচ্চ আয়োজনের সীমানায় পৌঁছে গেছে, যে হাতে হাতে পর নারী দেখার আমল চলে আসছে। মোবাইল, আপনি ওয়াজ শুনতেছেন তো দেখবেন মাঝখান দিয়ে নগ্ন এক মহিলার আগমন ঘটে গেছে ইউটিউবে। আপনি বয়ান শুনতেছেন, মনে হয় যেন যে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের বয়ান শুনবেন, এর ফাঁক দিয়ে দেখবেন যে বেডিয়ায় আমনের কইছে আই লাভ ইউ। হ্যাঁ, একটা মহিলা এসে আপনাকে আমন্ত্রণ জানাইতেছে, আপনার কাছে বিজ্ঞাপন নিয়ে হাজির হয়ে গেছে। এই তো জমানা। কিন্তু এমন একটা জমানা ছিল যখন জমিনের উপরে পর নারীর দিকে তাকায়া দেখার চক্ষু ছিল না, অপরাধীর চোখ ছিল না, এতটুকুন চোখ ছিল। হযরত ওমরের শাসন আমল
মসজিদে নববীতে রওজায়ে আতহারে এক যুবতী সরসী শকতি সুন্দরী নারী এসে জিয়ারতের জন্য হাজির হয়েছে। প্রশ্ন হয়েছে তাকে, বাড়ি কোথায়? কোত্থেকে আসছো? মদিনায়। বাড়ি হলে ইয়ামানে। ইয়ামান থেকে মদিনায় আসছে। ইয়ামান থেকে 850 মাইল, 850 মাইল রাস্তা সফর করে মদিনায় আসছে। তুমি একা? তোমার মাহরাম কই? মাহরাম নাই। মাহরাম ছাড়া কোনো মহিলার সফর করা শরীয়তে ইসলামে জায়েজ নাই। এই মহিলা ইয়ামান থেকে মাহরাম ছাড়াই চলে আসছে। জিজ্ঞাসা করা হয়েছে, মাহরাম বিহীন নাজায়েজ সফর কেন করলে? মহিলা বলে, আমার মাহরাম নাই। ইসলামের সংকটে আমার বাবা, আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। একমাত্র মায়ের খেদমতে ছিলাম, মা রফাত হয়ে গেছে। ভাবলাম রাসূলের মদিনায় জিন্দেগি কাটানোর জন্য হিজরত করি, তাই ইয়ামান থেকে সব বেচা টাকা পয়সা সহ আমি হিজরত করে একা মদিনায় চলে আসছি। মহিলাকে হযরত ওমর জিজ্ঞেস করছেন, এই নারী সুদূর ইয়ামান থেকে 850 মাইল সফর করে সম্পদ সহ গহনা সজ্জিত যুবতী একটা নারী, তুমি পায়দল হেঁটে মদিনা পর্যন্ত আসলে, এ পর্যন্ত আসতে কি তোমার দিকে কোনো দুষ্ট চক্ষু তাকায়ছে? অর্থাৎ লোভনীয় দৃষ্টিতে কোনো যুবক কি তোমার দিকে তাকায়ছে কি? অথবা তোমার ইজ্জত সম্ভ্রমের হুমকি হয় এমন কোন পরিবেশের মুখোমুখি কি তুমি হইছ? মহিলাটা বলে, আলহামদুলিল্লাহ আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত সুসজ্জিত অবস্থায় আমি একটা একা যুবতী নারী পায়দল হেঁটে মদিনা পর্যন্ত আসছি। আলহামদুলিল্লাহ, কোন পরপুরুষ আমার দিকে নজর করে তাকায় নাই। রাস্তায় যত পুরুষের সাথে দেখা হয়েছে, পুরুষরা ছিল মুত্তাকি, নারী দেখলে তারা ছিল তাদের নজর নিম্নগামী। কোন লোভনীয় দৃষ্টি এই লম্বা সফরের ভেতরেও আমার দিকে তাকায় নাই। কত সুন্দর সমাজ খায়রুল কুরুনের ভেতরে ছিল, যে সে সুদূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসছে। কোন যুবতী নারী তার দিকে তাকায় দেখার মানুষ ছিল না। যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ। আর আমরা এখন একটা সমাজে বসবাস করতেছি, যখন 90% মুসলমানের দেশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের একটা মুসলিম রমণীর ইজ্জত ধরে টান দেওয়া হয়, তার পর্দা ধরে টানাটানি করা হয়। এরকম সংকট এসেছে। এমন একটা সমাজ, একটা সময় ছিল যখন খেলাফি সুন্নত একটা কাজ করার মানুষ ছিল না। আর এখন মুসলমানের মাটিতে প্রশাসনিক ভাবে আইন হলো যে চাকরি করলে দাড়ি রাখতে পারবে না। মুসলমানের দেশে একটা মুসলিম চাকরি করবে, তার অধিকার নিয়ে এসে জব করবে, হালাল উপার্জন করবে, শর্ত হলো দাড়ি রাখতে পারবে না। যায় দিন ভালো যায়, দিন যত যাইতেছে তত ভালো যাইতেছে, আসতেছে তো সংকট যেন আমাদের দিকে ধেয়ে আসতেছে। একটা সমাজ ছিল, যেই সমাজে পাপাচার ছিল না। গুনাহ করতে গেলে মানুষ ভয় পাইত, যে এখানে গানের আয়োজন করব, আমার মুরব্বীরা আমারে গানের আয়োজন করতে দিবে তো, যাত্রার আয়োজন করব, এখানে নাচানাচি হওয়া করানো সম্ভব হবে তো, এটা ভয় ছিল। আর এমন এক সংকট আমাদেরকে ছবল দিয়েছে যে এখন মাহফিল করতে গেলে অনুমতি দিবে তো, এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে যেতে হয়। কি কথা বলেন না কেন? আপনাদের এলাকায় বাধা নাই অবশ্য, যদি বাধা থাকতো এত বড় সম্মেলন আপনারা করতে পারতেন না। বাধা নেই আপনাদের এলাকায়, তাই না? বাধা আছে, নরেন চরেন না কেন, কথা বলেন না কেন, ঠিক না? সংকট এরকম আসছে যে একটা সময়
পাপাচার করতে গেলে পারবে কিনা এটা ভয় রাখতো দিলে। আর এখন এমন একটা সমাজ, কোরআনের আলোচনা আপনাদেরকে শোনাবে, আয়োজকরা চিন্তা করে প্যান্ডেল ঠিক থাকবে তো, অথবা হরণ ঠিক থাকবে তো, নাকি আবার পুলিশে খুলে লয়ে যাবে। তাফসীরের কথা বলবে, কোরআনের কথা বলবে, বলতে পারবে তো। সংকট সামনে এসেছে, মনে রাখতে হবে সংকটের দিনেই হলো মুমিনের উন্নতির আসল সময়। মুমিনের ব্যবসা জমি যখন সংকট আসে, তখন মুসলমানের ভয়ঙ্কর সংকট যখন আসে, সত্যিকারের মুমিনের বাণিজ্য, ইমানের বাণিজ্য তখনই উন্নত হয়। ইসলামের প্রথম যুগ ছিল সংকটের যুগ। এখনো পর্যন্ত আল্লাহর নাম বলার কারণে আপনাদের জিহ্বায় কেউ পেরেক দেয় নাই, কিন্তু ইসলামের ইতিহাসে এমনও সময় গেছে যখন আল্লাহর নাম উচ্চারণ করলে তার মুখে পেরেক লাগানো হয়েছে। হযরত বেলাল আল্লাহর নামে জিকির করছে অপরাধী, হযরত বেলালের জিহ্বা টেনে ধরে জিহ্বার ভিতরে পেরেক বসানো হয়েছে। আবু যার গিফারি আল্লাহর নাম নিয়েছে কারণে মাতাফে বাইতুল্লাহতে আবু যার গিফারিকে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে জমিনে পড়ে যেতে হয়েছে। হযরত আবু যার কালেমা পড়েছেন এমন এক সংকটের দিনে, যখন হযরত আবু যার গিফারি মাতাফে বাইতুল্লাহতে দাঁড়ায় এক আল্লাহর ওয়াহদানিয়তের বাণী উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু যার গিফারির মুখে উচ্চারিত হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবানে যখন কালিমা শাহাদাত উচ্চারিত হয়েছে, তো মুখে কালিমা এসেছে, এতটুকুন অপরাধে হযরত আবু যার গিফারিকে বাইতুল্লাহর মাতাফের ভেতরে কাফেররা ঐক্যবদ্ধভাবে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে বেহুশ করে বাইতুল্লাহর মাতাফে ফেলে দিয়েছে। কালিমা মুখে উচ্চারণ করেছে, এখানে আগুনের অঙ্গরার ভেতরে শুইয়ে দিয়েছে। হযরত আম্মারকে শুলিতে চড়তে হয়েছে। হযরত সুমাইয়াকে কালেমা পড়ার অপরাধে লজ্জাস্থানে বর্ষার আঘাতে শাহাদাত বরণ করতে হয়েছে। অতটুকুন সংকট তো এখনো পর্যন্ত আসে নাই, যখন কালেমা পড়লে দেশ ছেড়ে দেশান্তর হতে হয়েছে। বাদাল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা। সংকটের ভেতর দিয়ে মুমিনের পদযাত্রা শুরু হয়েছে। ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে সংকট দিয়ে, বাধা দিয়ে। বাধার প্রাচীর ডেঙ্গিয়ে কালেমার পতাকাকে উঁচু করতে হয়েছে মুসলিম মিল্লাতের জমিনের উপরে। একের পর এক বাধা এসেছে, কালিমা উচ্চারণ করেছে, মুখে আঘাত হয়েছে, কালিমার ঝান্ডা হাতে নিয়েছে, হাত কেটে মাটিতে ফেলা হয়েছে, আর এক হাতে উঁচু করে ধরেছে, সে হাতকে কেটে ফেলা হয়েছে, কাটা হাত দিয়ে উঁচু করে ধরেছে, মুখ দিয়ে দাঁতে কামড় দিয়ে কালিমার ঝান্ডাকে উঁচু করে ধরেছে, তো গর্দানকে কেটে ফেলা হয়েছে। এই হলো মুসলমানের ইতিহাস, যে সংকটে, চরম সংকটের মুখোমুখি ছিল এক সময় মুসলমান। ওই সময় যারা সংকটের ভেতরে ইমানের উপরে অটল ছিল, ইসলামের উপরে যারা অটল ছিল, তাদেরকে আল্লাহ তাআলা আগে জান্নাত দিবেন। আল্লাহর রাসূলের মাধ্যমে, আয়াতে কোরআনের মাধ্যমে আল্লাহ জানায় দিচ্ছেন। এই সংকটের সময়ে যারা কালেমার পথে অগ্রসর হয়েছে, তারা সাবিকিন আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আর আনসারদের ভিতরে সংকটের দিনে যারা ইসলামের উপরে আমল করেনেওয়ালা, তারা তো সাবিকিন। আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আর আনসারের ভিতরে সংকটের দিনে ইসলামের উপরে চলনেওয়ালা যারা, তাদের অনেক দাম।
আল্লাহর কাছে তারা দামি, তারা হলো ইসলামের ইতিহাসের মাথা। যারা আগে আগে ইসলাম কবুল করে সংকটময় সময়ে কালেমার উপরে অটল অবস্থায় জীবনযাপন করেছে। আর আল্লাহর রাসূল বলেন, এমন একটা সংকট আবার একদিন জমিনে আসবে। মাঝখানে গেছে খায়রুল কুরুন, মাঝখানে গেছে স্বর্ণযুগ, যখন পাপ করার মানুষ ছিল না, সাগরের মাঝখানে গুনাহ করার মানুষ ছিল না। এই সংকটের সময়ে যারা ইসলামের উপরে ছিল তাদের কেমন দাম ছিল, আল্লাহর রাসূল বলেন আবার সংকট ফিরে আসবে। ইসলাম আর মুসলমানদের ইতিহাস হবে রক্তে জর্জরিত ইতিহাস। ইসলাম আর মুসলমানদের ইতিহাস হবে অস্ত্রের নিচে নামাজ আদায় করার ইতিহাস। ইসলাম আর মুসলমানদের ইতিহাস হবে ক্ষতবিক্ষত বদনে কেবলামুখী হয়ে সাজদারত, কপাল দিয়ে লহু ঝরা আর মুখ দিয়ে তাসবিহ পড়ার ইতিহাস। আবার সেই ইতিহাস ফেরত আসবে। সরওয়ারে দু আলম নবী বলেন, ফাতুবা লিল গুরাবা। ওই সময় যারা ইসলামের উপরে অটল থাকবে তারাও সেই সাবিকিন যারা মর্যাদার, তাদের মতো মর্যাদার অধিকারী হবে। এই যে যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ, এই সময়ের একটা অনেকে বলে কি, এই ভাই মাদ্রাসায় পড়ায়েন হুজুর, ছেলেরে হুজুর বানায়েন। সমাজ এখন ভালো না, এখন মাদ্রাসায় পড়াইলে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে, তালেবান বলে ধরে নিয়ে যাবে। এখন মাদ্রাসায় পড়াইলে পরে মূল্যায়ন পাবে না, ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে। সংকটের দিনেই দাম বাড়ে। কাঁচামরিচের দাম 1200 টাকা হয়েছিল ওই সময় যখন সংকট হয়েছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক। 1200 টাকা হয়েছিল কাঁচামরিচের দাম। আপনাদের এখানে কত হয়েছিল? কি ব্যবলার মধ্যে বয়ে রয়েছে গে, কথা কও না গে। এখানে কত হয়েছিল? 1200। কি লেগে? মার্কেটে অনেক মরিচ ছিল এই জন্য না? হ্যাঁ, সংকট যখন পয়দা হয়েছে তখন মরিচের মূল্য বেড়েছে। এখন হক্কানি একজন আলেমের ইলমি ময়দানে সংকট শুরু হয়েছে। একজন হক পুরুষ, একজন দাঈর দাওয়াতি জীবনে সংকট শুরু হয়েছে। একজন মর্দে মুমিনের ঈমানি জীবনে সংকটপূর্ণ অবস্থান তৈরি হয়েছে। টুপির সংকট শুরু হয়েছে, দাড়ির সংকট শুরু হয়েছে, ইসলামের কথা বলার সংকট শুরু হয়েছে। আল্লাহর নাম নিলে তাদের গলা টিপে ধরার সংকট শুরু হয়েছে। হত্যা, চুরি, ডাকাতি আর অন্যায়ের রাত যারা করে তাদের জন্য জমিন হয়েছে শ্বশুর বাড়ি, আর আলেমের জায়গা হয়েছে জিন্দাম খানার লৌহ কপাট। আলেমের জায়গা হয়েছে জিন্দাম খানার লৌহ কপাট। এই সংকট যখন শুরু হয়েছে, এমন সংকটের দিনেই মনে রাখতে হবে ইসলামের এই সংকটেই মুসলমানের দাম। জাতি, এই যুব সমাজ, তোমাদেরকে বলি, এই সংকটের দিনেই এই টুপির মূল্য, এই সংকটের দিনেই একটা মাহফিলের মূল্য, এই সংকটের দিনেই দাড়ির মূল্য, এই সংকটের দিনেই শরীয়তে ইসলামের আদনা আছে, আদনা আমলের মূল্য প্রতিষ্ঠা হবে। কি মনে করেছো লা তাকুমুস সাআহ? আল্লাহর রাসূল বলেছেন জমিনের উপরে একজন মানুষ আল্লাহ আল্লাহ জিকির করলেও কিয়ামত সংঘটিত হবে না। জিকরুল্লাহর একজন মানুষের জিকরুল্লাহর জিকিরের মূল্য আর পাওয়ার সেদিন আল্লাহ পাকের দরবারে কেমন প্রতিষ্ঠিত হবে। এইভাবে ওয়াজ কইরাও হেদায়েত আসবে না। যদি না আল্লাহ কপালে সংকটের দিন ইসলামের উপর অটলতা নসিবে না রাখে, মুসলমানের ঘরে জন্মায়ও ইসলামের উপরে অটল থেকে কবরে যেতে পারবে না, যদি না আল্লাহ তাআলা তার কপালে ভালাই না রাখে। এই কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিজে হেদায়েতের উপরে অটল থাকা আর আল্লাহর নাম নেওয়ার তৌফিক হওয়া, আল্লাহর গোলামীর সুযোগ হওয়ার দোয়াও শিক্ষা দিয়েছে। নিজের ইচ্ছায় ঈমানদার হওয়া যায় না, হেদায়েতের উপরে অটল থাকা যায়।
যদি না মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে বান্দাকে হেদায়েতের উপরে না রাখে। কারণ হেদায়েত দেনেওয়ালা কে? আওয়াজ করে বলুন, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন, হেদায়েত দেনেওয়ালা কে? আল্লাহর নামের আওয়াজ আল্লাহকে খুশি করার মানুষে উঁচু আওয়াজে বলুন, হেদায়েত দেনেওয়ালা কে? আল্লাহ তাআলা হেদায়েত দেনেওয়ালা। আমি বয়ান করব অথবা সারাদিন ঘুরে বয়ান করছে, এই কারণে জাফলংবাসী হেদায়েত পেয়ে যাবে? যদি না আল্লাহ তাআলা কপালে হেদায়েত না রাখে, হবে না। এই কারণে আল্লাহর রাসূল সুন্দর সুন্দর দোয়া শিখাইছেন। বেশি কথা না বলে সংকটের দিনে দোয়ার আহ্বান জানাই, যে বেশি বেশি দোয়ার আমল শুরু করেন। এই সংকটের সময় কি দোয়া করবেন? যে হেদায়েতের উপর অটল থাকার কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো করবেন। প্রতি নামাজের পরে আল্লাহর রাসূল কিছু দোয়া শিখাইছেন, যা প্রতি নামাজের পরে পরে মসনুন দোয়া। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহর রাসূল ফরজ নামাজের পরে কিছু কিছু দোয়া বিল ইহতিমাম করতেন। তার ভেতরে একটা দোয়া আমার সাথে বলেন, আল্লাহুম্মা বলেন। যারা পারেন তারা তো পারেননি, যারা পারে না আপনাদের সাথে করলে তাদের জবানে দোয়াগুলো এসে যাবে। বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর সাথে জোরে পারেন না? পারেন? কিরকম পারেন দেখি? আরে আমি বলি তারপরে বলেন, সুন্দর করে বলবেন আল্লাহুম্মা। আরেকটু বাড়ান, মুসার দিছি, ডান্ডিকে মুসরাইছি, আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, আল্লাহুম্মা। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তার মানে আল্লাহর রাসূল বলতেছে, আল্লাহরে কও যে আল্লাহ, আমি আপনার নাম উচ্চারণ করতে পারবো না যদি না আপনি সাহায্য না করেন, আপনি যদি তৌফিক না দেন, আপনার মদদ যদি শামিলে হাল না হয়, আপনার নামের জিকির আমার মুখে বাইর হবে না। তাই ও আল্লাহ, আপনার নামের জিকির করার তৌফিক আমাকে দান করেন। আপনার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক আমার হবে না যদি না আপনি আমার মুখে বের না করে দেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আপনি আমাকে শুকর করার তৌফিক দান করেন। ও আল্লাহ, যে আমলগুলো আপনার কাছে পছন্দের, যে আমলগুলো আপনি পছন্দ করেন, সে আমলগুলো ততক্ষণ পর্যন্ত আমি করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনার মদদ শামিলে হাল না হবে। আপনি তৌফিক দিলে করা সম্ভব, আপনি তৌফিক না দিলে করা সম্ভব না। আল্লাহর নামের তাকবীর, আল্লাহর নামের উচ্চারণ মুসলমানের ঘরে জন্মানোর পরে অনেকের মুখে বাইর হয় না, বাইর হয় না। মার্কা বাইর হবে, আল্লাহু আকবার বাইর হবে না, আল্লাহু আকবার বাইর হবে না। দলের স্লোগান বাইর হবে, মার্কার স্লোগান বাইর হবে, নেতার স্লোগান বাইর হবে, নবীর স্লোগান বাইর হবে না, বাইর হবে না। আল্লাহ বাইর না করলে বাইর হবে না, আল্লাহর নাম বের হবে না যদি না আল্লাহ বের না। এইটা আমি জোর করে আপনাদের মুখ দিয়েও বাইর করতে পারবো না। যেমন আমি বলতেছি, বলেন তো আল্লাহু আকবার। এর ভিতরে অনেকে বলে না, ডেন্ডার মতো বয়েছিল, এই এরকম করে তাকায় দিচ্ছে। তার মানে হুজুর কি কয়, শ্রোতা কি কয়, হে চায়া দেখতেছে, মুখ দিয়ে বাইর হয়েছে। বাইর করবেন তো আল্লাহ তাআলা। এই এত বীরের ভিতরে অনেকে ডেন্ডার মতো বয়ে থাকবে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আমি বাইর করতে চেষ্টা করতেছি তাই বাইর হবে, কাজ হবে না। কপালে না থাকলে তার বাইরে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন নিজের চাচার মুখ দিয়ে বাইর করতে, বাইর হয় না। চাচা আবু তালিবকে ঘিরে আল্লাহর রাসূল বলে, একবার আল্লাহর নাম নেন, আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আমি ওকালতি করব ময়দানে মাহশারে। চাচা কয় কি, সব সত্য জানি কিন্তু কমু না।
তুমি সত্য নবী তাও জানি, তোমার দিন সত্য তাও জানি, কোরআন সত্য তাও জানি। লাত, উজ্জা, হুবুল এগুলোর জিকির করার পরে এইটি বাদ দিয়ে, বাপদাদার জিকির বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারবো? এ কইতে পারবো না। বলতে বলতেই মালাকুল মউত এসে রূহ টানতে লয়ে গেছে। আল্লাহর রাসূল কান্দি, হ্যাঁ চাচা, একটা বার রবের নাম বললা না? যদি একবার বলতা তাইলে আমি আদালতে কিবরিয়াতে তোমার পক্ষে দাঁড়াইতাম। নবী আফসোস করে কাঁদতেছে। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো বন্ধু, আপনি চাইলেই হবে না, আমি চাইতে হবে। আপনি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসতে হবে। মোল্লায় ভালোবাসলে কাম হবে না, আল্লাহ ভালোবাসতে হবে। এদেশের মোল্লারা তোমাদের আল্লাহর নাম বাইর করার জন্য চেষ্টা করলেই বের হবে না, আল্লাহ বাইর করতে। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, প্রতিদিন এই দোয়াগুলো করা। আল্লাহ, আপনি আমার মুখে আপনার নাম বাইর করেন। আরবিতে যদি না পারেন তাহলে ইংলিশে কইবেন, আল্লাহ আমার মুখে জিকির দেন। যদি ইংলিশে না পারেন তাহলে হিন্দিতে কয়েন, হিন্দিতে না পারেন বাংলায় কয়েন, কারণ আল্লাহ তাআলা তো বাংলা বুঝে না, ইংলিশ তো বুঝেই না। আমেরিকার ভাষা বুঝে? আপনি যে ভাষায় পারেন সে ভাষায় বললেন। যদি ভাষা বলতে, আল্লাহর নাম জোরে বলতে আপনার কষ্ট হয়, তাহলে দিলে দিলে কইেন। কেউ না শুনে আল্লাহ শুনে বললেন, আল্লাহ আমি মাপ চাইতেছি, তুমি আমারে মাফ করে দাও। দিল দিয়ে বললেন, কারণ তিনি তো এমন জাত, ইয়ালামু বিজাতিস সুদূর, হৃদয়ের কল্পনা, হৃদয়ের কথাও তিনি শোনেন। তাও বলতে পারবেন না তো আল্লাহ তাআলার কাছ থেকে মদদ পাওয়ার আশা রাখেন না। আল্লাহর কাছে চাইলেন মদদ। আল্লাহ যদি মদদ করে, আল্লাহ যদি হেদায়েত দেয়, তাহলে দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারে না। আর আল্লাহ যদি কাউরে গোমরাহ করে দেয়, পৃথিবীর সবাই মিলে হেদায়েতের উপরে রাখতে পারে। আল্লাহ যদি কাউরে গোমরাহ করে দেয়, এই কারণেই কেউ আছে ঘরে, মুসলমানের ঘরে জন্মেও নাস্তিক হয়ে যায়, খাতমে নবুওয়াত অস্বীকারী হয়ে যায়, আসাদ নূর হয়ে যায়, নাস্তিক মুরতাদ হয়ে যায়। মুসলমানের ঘরে জন্মায় কিন্তু নাস্তিক হয়ে যায়। কেউ আছে নেককারে তাহাজ্জুদ গুজার বাপের ঘরে জন্মায় নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তার মানে আল্লাহ কবুল করতেছে না তাকে। আবার কেউ আছে আজরের ঘরে জন্মায় কিন্তু খলিলের মতন পেয়ারা হয়ে যায়, মুশরিকের ঘরে জন্মায় কিন্তু আল্লাহ পাকের কাছে পেয়ারা হয়ে যায়। এই কারণে প্রতিটা মুমিন আল্লাহর কাছে হিদায়াত চাইবে, নেক কাজের তৌফিক চাইবে, আল্লাহ পাকের পছন্দের কাজ করার জন্য আল্লাহর কাছ থেকে তৌফিক চাইবে। কারণ আল্লাহ কবুল করলে কাফেরের ঘর থেকেও জান্নাতি পয়দা হয়, আর আল্লাহ পছন্দ করলে মুসলিম হওয়ার পরেও বঞ্চিত হয়ে যায়। দুশ্মনের ঘরে ইসলাম পয়দা হয়ে যায়, ইসলামের দুশ্মনের ঘরে। হযরত আবু সুফিয়ান তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি তখন মক্কা নগরে সরকার হিসাবে সরকারি আয়োজনে ইসলামের বিরুদ্ধে আইন প্রণেতা। তিনি কি আইন করে? কেউ যদি ইসলামের কথা কয় তার গলা টিপা ধরবি, কেউ যদি মুসলমান হয় তারে গাছে লটকায় পিটাবি। এগুলো হলো আইন, আবু সুফিয়ানের আইন। কেউ যদি মুসলমান হয় তাকে শরীরে চালাবি প্রয়োজনে। এগুলো হলো সরকারি আয়োজনে মক্কার আইন। আইন প্রণেতা নেতা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই। কিন্তু আল্লাহ চাইতেছেন তুই একদিক দিয়ে আইন করবি, তোর ঘরের ভিতরে আমি কালেমার পতাকা জ্বালাম, ওড়াবো। একদিক দিয়ে আবু সুফিয়ান ইসলামের বিপক্ষে কথা কয়, আর আরেক দিক দিয়ে আবু সুফিয়ানের কন্যাকে আল্লাহ তাআলা ইসলামের দৌলত দান করেছে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নিজে না, শুধু স্বামী সহ
স্বামী স্ত্রী দুজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়েছে, মক্কায় থাকার কায়দা নাই, দুজনকে জুলাই পিটাইব আবু সুফিয়ান। রাতারাতি হিজরত করে হাবশায় চলে গেছে। নাজ্জাশী বাদশাহ মুসলমান হয়ে গেছে, মুসলমানদেরকে আশ্রয়দাতা। মুসলমানরা গোপনে ইসলাম যারা কবুল করে তারা হিজরত করে করে হাবশায় চলে যায়। কারণ হলো তখনও হুদাইবিয়ার সন্ধিপত্র বাস্তবায়িত, ইসলাম কবুল করলেই মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাওয়া যায় না। হাবশায় যে অবস্থান করতেছেন, আল্লাহ যদি কাউকে সরায় দেয় ইসলাম কবুল করার পরেও গাড়ে ধাক্কা দিয়ে সরায় দেয়। হযরত উম্মে হাবিবা একদিন স্বপ্নে দেখতেছেন ওনার স্বামীর চেহারা পাল্টায় গেছে। ভয় পেয়ে গেলেন, স্বামীর চেহারা পাল্টায় গেছে, তাইলে কি আবার ইসলাম ছাইরা দিব নাকি? সত্য সত্যই ঘটনা তাই ঘটলো। দুইজন মুসলমান হইছে, একজন ইসলামে অটল আছে, কিন্তু স্বামী খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান মেয়ের পিছু ধরে পালায় গেছে। ইসলামের উপরে উম্মে হাবিবা অটল রয়েছে। ইসলামের জন্য কত কোরবানি দিল, মক্কা নগর ছাড়লো, বাপের ঘর ছাড়লো, ভিটা বাড়ি ছাড়লো, হাবশায় আসলো। যে স্বামীর হাত ধরে হাবশায় আসলো ওই স্বামীও খ্রিস্টান হয়ে গেল। কত অসহায়ত্ব! হযরত উম্মে হাবিবা বলেন, হাবশায় আমার এমন এক জীবন শুরু হয়ে গেল যে আমার উপরে যেন একটা ঘূর্ণিঝড় চলছে, মহাসংকট, আমার কেউ নাই। সংকটের ভেতরেও যখন আমি আমার আল্লাহকে ডাকতেছিলাম, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আমার সুখের দিন চলে আসলো, আধার কেটে গেল, আলো জ্বলে উঠলো। আমার ঘরের দরজায় নাজ্জাশী বাদশার পক্ষ থেকে পয়গাম সহ এক দাসী দাঁড়ানো দেখলাম, চিঠি লইয়া আগমন করেছে। দরজায় দাঁড়ায় জিজ্ঞেস করলাম, এহে দাসী কোত্থেকে এসেছো? নাজ্জাশী বাদশার পক্ষ থেকে এসেছি। কি নিয়ে এসেছো? উম্মে হাবিবা তোমার বিয়ার পয়গাম নিয়ে এসেছি। কিসের বিয়ের পয়গাম? তোমার কাছে বিবাহের পয়গাম পাঠাইছে হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশার মাধ্যমে তোমার কাছে বিয়ের পয়গাম পাঠাইছেন। তুমি যদি রাজি হও তাহলে রাহমাতুল লিল আলামিনের ঘরে যাইবা, বউ হয়ে যাইবা। হযরত উম্মে হাবিবা বলেন, জিন্দেগীর সবচেয়ে সুন্দর সময় আমার এসে গেল, যে আমি যারে পাইতে চাই, আমি যাকে আখিরাতে পাইতে কালেমা পড়েছি তাকে আমি দুনিয়ায় পাইয়া গেলাম। যারে আমি পরে পাইতে চেয়েছি তাকে আমি আগে পাইয়া গেলাম। যে আল্লাহরে পাওয়ার জন্য, খুশি করার জন্য আমি হিজরত করেছি, সেই আল্লাহ তাআলাকে আমি কাছে পাইয়া গেলাম। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু কয় না। রাসূল যেহেতু পয়গাম পাঠাইছেন, এই পয়গাম রাসূলুল্লাহর পক্ষ থেকে না, এই পয়গাম আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে। কারণ রাসূল আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করে না। তার মানে মহান আল্লাহ আমার দিকে নজর দিয়েছে, মহান আল্লাহর নির্দেশে আমার বিবাহ অনুষ্ঠিত হইতেছে রাহমাতুল লিল আলামিনের সাথে। হযরত উম্মে হাবিবা কালেমা পড়া রাসূলের ঘরে ঢুকে পড়লেন। কাফেরের ঘরে জন্মে নবীর ঘরে বউ হয়ে গেছে। তখন পর্যন্ত আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু উম্মে হাবিবাকে উম্মুল মুমিনিনের চেয়ারে আল্লাহ তাআলা বসাইছে। এটা আল্লাহ বসাইছে। আল্লাহ যদি কারোর উপরে খুশি হয়, সংকটের ভেতরেও তাকে দিনের মজা দেয়, দিনের উপরে চলা তাকে সহজ করে দেয়। যতই সংকট হোক, রব রাজি থাকলে দিনের উপরে চলার লক্ষ্য বেড়ে যাবে, দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। এজন্য এহে জাতি তোমাদেরকে বলবো, এই সংকটের সময় আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর আশ্রয় তোমরা গ্রহণ করো, আল্লাহর আশ্রয় গ্রহণ করো। যখন তোমার শক্তিতে কুলাচ্ছে না ইসলামের উপরে চলা, যখন তোমার শক্তিতে
তুমি তোমার রবকে বলো, তোমার রব তোমার মুখের কথা পুরো করারও ওয়াদা করেছে। তুমি যদি গোলাম হও তাহলে তুমি গোলামের মতো গোলাম হলে তোমার কসম পুরা করে আল্লাহ তাআলা নিজের হাতে তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। ওয়াদা করনে ওয়ালা আল্লাহ তাআলা। সঙ্গত কারণে এই মুসলিম মিল্লাত আপনাদেরকে বলি, সংকটের দিনে সংকট দেখে কি ইসলাম থেকে দূরে সরে যাবে না। মেঘ দেখে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। যতই সংকট আসুক, সংকটের সময়ে রবের মদদ কামনায় নিজে ইসলামের উপর ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে আল্লাহ পাওয়ার জন্য সদা সর্বদা সর্বোচ্চ কুরবানি দিতে তৈয়ার থাকবো এবং আল্লাহর মদদ কামনা করেই যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ। এই মাহফিল, এই যে দাওয়াতি আয়োজন যেটা অনুষ্ঠিত হয়েছে, উলামা হযরতরা কথা বলেছে, এই কথাগুলোই হিদায়াতের জন্য যথেষ্ট কথা নয় যদি না আল্লাহর মদদ শামিলে হাল না হয়। সুতরাং আসুন সকলে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হই, আল্লাহর মদদ চাই আর ঈমানের উপর অটল থেকে সামনে বেড়ে যায়। বেশি কথা বলার মতো হিম্মত আমার নাই, আর পুঁজি তো নাই। পিতাজি বসে আছেন, উস্তাদ বসে আছেন, মুরব্বী বসে আছেন। মুরব্বীর সামনে এত লম্বা করে কিছু বলার নাই, তবে আমি শুধু এতটুকু বলতে চাই, ইসলামের শুরু তো হয়েছে সংকটে। সংকট যদি আরো বেড়েও যায়, কঠিন সময়েও এহে আল্লাহ প্রেমিক মুমিনেরা, তোমরা তোমাদের ইমানি দস্তরখানে সর্বোচ্চ কুরবানি দিয়ে হলেও ইসলামের ইমানের দস্তরখানে তোমরা অটল অনড় থাকবে। হয়তো বা শাহাদাতের পেয়ালা পান করবে, তারপরেও ইমানের উপরে ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করুন। এই আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং ইমানের উপরে অটল থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা খাতেমা বিল খায়র নসিব করুন। এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত দাওয়াত এখানেই ইতি টেনে